শারদীয় পূর্ণিমার চাঁদের উদয় হলো, গাছে গাছে ফুল ফুটেছে। সকল ফুল তার গোবিন্দ সেবায় লাগে না। যদি মানুষের মনেও যদি বিন্দুমাত্র অহংকার থাকে, সেই জীব ভগবানকে পায় না। যেমন ফুলের মধ্যে অহংকার ছিল, কোন ফুলে? শ্যামল ফুলে। শ্যামল ফুলের বড়ই অহংকার ছিল, সে সবার উপরে থাকতো। এই জন্য ছোট ছোট ফুল জাতিকে দেখে বলতো, তোরা নিচে আছিস, তোরা কখনোই ভগবানকে পাবি না। আমি সবার উপরে আছি, আমি আগে ভগবানকে পাবো। ওই ফুল জাতিগণকে দেখে বলেছিল, গোবিন্দ আমরা ছোট হলে তবে আমরা কি তোমার স্বর্ণ পাবো না? গোবিন্দ বলেছিল, হে ফুল জাতি, শিমল ফুল কোনোদিন আমার সেবায় লাগবে না, আমার পুজোয় লাগবে, আমার সেবায় লাগবে। এই জন্য শিমল ফুল ভগবানের সেবায় লাগে না, কোনো দেবতার চরণ সেবায় লাগে না, কোনো ভক্তের সেবায়ও লাগে না। এরকম মানুষও আমরা মানব পুষ্পকুলে জন্মেছি, কিন্তু মানব পুষ্পকুলে জন্মেছি, সবাই তো ফুটেছি, কিন্তু কয়জন সেবায় লাগতে পারে? কত রকমের ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় না লাগা লাগে। কোন কোন ফুল ঝরে পড়ে গেছে, কোন কোন ফুল কলি রয়ে গেছে, আবার কোন কোন ফুল বিকশিত হয়ে গেছে। ঝরা ফুলগুলো কেঁদে কেঁদে বললে, গোবিন্দ গোবিন্দ আমরা বুক ভরা মধু দিয়ে ফুটেছিলাম, তোমার সেবায় লাগবো বলে, কিন্তু গোবিন্দ হে তোমার সেবা লাগার আগে আমরা ঝরে পড়ে গেলাম। হে গোবিন্দ, সেবার জনমে সেবায় লাগলাম না, তবে কি তোমার সেবা লাগবো? না হে গোবিন্দ, আমরা কি তোমার সেবা লাগবো? লাগবো না হে আমি কত জনমে জনমের আমরা
আমরা কত জনমে অপরাধী গোবিন্দ আমরা তোমার সেবা সেবা অযোগ্য আমরা তোমার সেবা নিরযত্ন অযোগ্য দাসী তোমার চরণ সেবা আমরা লাগব লাগব নাহে হে গোবিন্দ গোবিন্দ হে আমরা অসনামে সাজনে ঢুকেছি তোমার সেবাই লাগবো বলে সেবাই লাগবো হে গোবিন্দ একই সঙ্গে আমরা অনেকে ঢুকেছিলাম হে গোবিন্দ আমরা বুক ভরা আশাকে সাথ নিয়ে আমরা ঢুকেছিলাম গোবিন্দ ঠিক তেমনি আমরাও তো মানব পুষ্প বলে জন্মেছি বাবা আমরা তো মানব পুষ্প করে ফুটেছি জন্মেছি আমরাও তো গোবিন্দ সেবায় লাগবো বলে কিন্তু আমরাও তো ফুটেছি কিন্তু আমরাও কয়জন গোবিন্দ সেবায় লাগতে পেরেছি বাবা মানব করে জন্মেছি কিন্তু বৈষ্ণব কয়জন অর্জন করতে পেরেছি এখানে কত জাতির ফুল ফুটেছে নানান ধরনের নানান রকমের একই আসনে দেখুন ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র আমরা চারি বর্ণের এখানে ফুটেছি কিন্তু কোন ফুল যে গোবিন্দ সেবায় লাগবে তা তো জানি না কে লাগবে আর কে লাগবে জানা যায় না
একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। কত ফুল ঝরে গেছে, কত ফুল কলি রয়েছে, কত ফুল বিকশিত হয়েছে। মাগো তাহলে জন্মেছিলাম একমাত্র ভগবান সেবার নিমিত্তে। এখানে বসে থাকলেও হবে না, একটু করে চরণ ধরাধরি করেন, একটু করে প্রেম ভক্তি আলিঙ্গন করেন মা। কারণ কাউকে দেখে হেলা করবেন না, কাউকে দেখে ঘৃণা করবেন না। ভগবান জাতির বিচার রাখলেন না, তিনি নিজে এসে সকলকে একাকার করে দিয়েছেন। তিনি সকলকে একাকার করে দিয়েছেন। কিসের ব্রাহ্মণ, কিসের বৈশ্য, কিসের শূদ্র, কিসের ক্ষত্রিয়, তারাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ হওয়া যায় না, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে ক্ষত্রিয় হওয়া যায় না। শূদ্র কুলে জন্ম নিয়ে যদি সে বৈষ্ণব হতে পারে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বললেন তার স্থান নিচে নয়, সর্ব উপরে যে স্থান, তার স্থানকে হয় সেখানে। এই জন্য হেলা করবে না, ভগবান সবকে এক করে দিয়েছেন। যারা রক্ষা করতে পারবে, ধর্মটাকে ধারণ করতে পারবে, এই জগতে তারাই হলো বৈষ্ণব। হরি বল, হরি বল। হেলা করবে না, ছুঁয়ে না, কার মধ্যে যে গোবিন্দ এসে থাকবে বলা যায় না। ছুতে ছুতে যদি কোনো বৈষ্ণবের চরণে, ছুতে ছুতে যদি কোনো সাধুগুরুর বৈষ্ণবের চরণে হাত পড়ে যায়, সেদিন আমাদের এই মানব জীবন যেন ধন্য হয়ে যাবে। তাই মাগো ধর্ম, ধর্ম কাকে বলে বাবা? ধর্ম অর্থ হলো ত্যাগ, ধর্ম অর্থ হলো ধারণ করা, ধর্ম অর্থ হলো ধরে রাখা, আর ধর্ম অর্থাৎ হলো বিশ্বাস। তাহলে ভজনের ভাব দুই রকম, দুই প্রকার। মহাজন বলেছেন ভজনের কথা একমাত্র অন্তরঙ্গ ভক্ত ছাড়া আন ভক্ত বোঝে না। এগুলো জানতে হলে গুরুর জন্য আশ্রয় করতে হয় বাবা। কিন্তু তবু কিছু কিছু জিনিস জানার প্রয়োজন আছে। ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কাকে ধরে রাখতে বললে? যাকে ধারণ করলে তুমি তোমার রূপ যৌবন যৌক্তিকে ধরে রাখতে পারবে, যাকে ধরে রাখলে তুমি তোমার ভগবানকে ধরে রাখতে পারবে, তুমি তাকে ধরে রাখো। মন যতবার করিবে হরণ, ততবার লইবে জনম। পিতৃ বস্তু যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ। এই জন্য ভজন কার্যে যেতে গেলে গুরুচরণ আশ্রয় করে নারীকে সাধনা করতে হবে বাবা। আগে সাধন করো নারী। নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি, আগে সাধন করো নারী। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিলে কারি, আগে সাধন করো নারী। এই দেহের মধ্যে আছে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড় অধিকারী। এরা পিঙ্গুলা, সুশর্মা, জ্ঞান, ভক্তি, কর্ম, গঙ্গা, যমুনা, সরস্বতী। 2 নারী থাকে আজ্ঞাকারী, 1 নারী থাকে চতুর্দলে। দিন ঘুমায় তার মূলে, দেহ কি নয় বদ্ধ করো, অনাদির সঙ্গ ছাড়ো, নইলে ভজন সাধন হবে না। এরা পিঙ্গুলা, সুশর্মা দ্বারা গুরুচরণ আশ্রয় করে শোষণ করে যাই যারা নারীর বাড়ি, মরার আগে সে কখনো মারা যায় না। এই নারীর চরণ আশ্রয় করতে হবে, আশ্রয় করতে হবে। ও মায়েরা, আপনাদেরও একটা কথা বলে যায়, নারীগুলি জন্ম নিলে নারী হওয়া যায় না। নারীর অনেক গুণ আছে, অনেক কর্তব্য আছে। শুধু মা হয়েছি, নারী হয়েছি তাহলে হবে না, আরো কিছু হতে হবে। একটি নারী জন্মেছে একটা করে বাবাকে উদ্ধার করতে, বাবা যে নারী জন্মেছে একটি করে বাবাকে উদ্ধার করবার জন্য।
নারীদের মধ্যে ভগবান দিয়েছে মহামায়া আত্মশক্তি, ভজনের শক্তি। একটি নারীর কাছে আছে 9 আনা খাই, বাবাদের চাইতে অনেক ঊর্ধ্বে। নারীদের কাছে আছে 9 আনা গুণ। নারীরা হলো বাঘিনী সম, ইচ্ছে করলে বাঁচাতেও পারে, ইচ্ছে করলে মারতেও পারে। সন্ধান জেনে নিয়ে কর্ম করুন। যে স্বামী আছে তার চরণ জীবন পূজা করুন, এই স্বামীর ভজনা করুন। করতে করতে যদি গুরু কৃপা হয়ে যায় তাহলে সেই পরম স্বামীকে লাভ করতে পারবে। এই স্বামীর চরণ আশ্রয় করুন। কারণ সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, সতীর প্রতি তেমন ঘন্টা মায়ের গোড়া। এই জন্য নারীগুলি জন্ম নিতে হবে না, অনেক কর্তব্য আছে বাবা। তাই পুষ্পকে আমরাও জন্মেছি, কিন্তু সব পুষ্প গোবিন্দ সেবায় লাগে না। এমন ব্রজ গোপীদের নাম ধরে ধরে ডাকলে সনত গোপী প্রেমহীন মনহে মনহে আপনা সখী আহারে 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 মনহি মনহি আপনা কবিরে আহারে আহারে পঞ্চম টানে বাজি রে আজ পঞ্চম টানে বাঁশি বাজি ওই নামকি নাম ধরে পঞ্চম টানে বাঁশি বাজিল ব্রজ গোপী আজ পঞ্চম তালে বাঁশি বাজি রে
ভগবান মুরলীর ধ্বনি করে প্রত্যেকটি ব্রজ গোপীদের নাম ধরে ধরে ডাকলেন। শুধু গোপীদেরই নয় বাবা, প্রত্যেকটি মানব জীবের নাম ধরে ধরে ডাকবে। শুধু গোপীদেরই নয়, প্রত্যেকটি মানব জীবের নাম ধরে ধরে ডাকবে। কাউকে একদিন আগে তো কাউকে 2 দিন পরে, কিন্তু নাম তো ধরে ডাকবে। ভগবানের বাসী তো একদিন বেজে উঠবে প্রত্যেকটি জীবের নাম ধরে ধরে। সেদিন রাধা নাম ধরে না, প্রত্যেকটি মানব জীবের নাম ধরে ধরে ডাকবে। কিন্তু সংসারের মায়া, সংসারের আত্মীয়, সংসারের বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা, সংসার আমার আমিত্ব বৈভব সকল কিছু পরিত্যাগ করে যেতে হবে। যাদের জন্য আমার ভগবানকে ডাকা হতো, যাদের জন্য আমার ভজনের দিনগুলো বয়ে গেল, যাদের জন্য আমার ভগবানের কর্ম করা হলো না, সংসারের কথা ভাবতে ভাবতে আমার জীবনের আয়ুবেলা শেষ হয়ে গেল। কিন্তু মনে এই সংসার নিতে জানে, দিতে জানে না। সংসার নিতে জানে, দিতে জানে, যার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বিরহ। কিন্তু একদিন ভগবান নাম ধরে ডাকবে। সারাটা জন্ম যাদের ভালোবাসতাম তাদের ভালো না বেশি গোবিন্দকে কিন্তু ভালোবাসতাম। এই জগতের জীব একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য। কেউ কাউকে ভালোবাসে অর্থের জন্য, কেউ কাউকে ভালোবাসে লালসায় কাম কামনা। জগতে তোমার স্বার্থ যেদিন থাকবে না, কেউ তোমায় ভালোবাসবে না। তোমার স্বার্থ যতদিন, তোমার ভালোবাসা ততদিন। যখন দিতে পারবে না, আপনজনের কাছে তুমি একটা বোঝা হয়ে দাঁড়াবে। তারা বলবে এই কথাটা কবে দূর হবে, কবে আপনার বিদায় হবে। সেদিন যেদিন আমাদের আত্মা নামে পাখিটি উড়ে চলে যাবে, প্রত্যেকটি প্রিয়জন আমাদের এই মরা দেহটা কাঁধে করে শ্মশান ঘাট পর্যন্ত যাবে, আর যাবে না। কেউ একজন ডেকে বলবে, ও তোমরা আর ওইদিকে তাকিও না, সবাই ফিরে চলো, আর ওইদিকে দেখো না, ও তো চলে গেছে, ও আর কোনদিন আসবে না, ওরা শ্মশান ঘাট পর্যন্তই যাবে। তারপরের পথে আরো অনেক দূরে, আরো অনেক দূরত্ব পথ। ওই পথের সামনের সাথে কি হবে? একমাত্র গোবিন্দই হবে সেই দিনের সাথে। এই জগতে যারা গুরুর চরণ আশ্রয় করে, চৈতন্য গুরু সহদেবের চরণ আশ্রয় করে, যারা ভগবানের কর্ম ভগবানের সেবায় যারা নিয়োজিত ছিল, সেদিন গোবিন্দ দিনের বন্ধু হয়ে সেদিন ওপার থেকে ডেকে উঠবে, ওগো আয় রে ঘরের সন্তান ঘরে ফিরে আয়। সেদিন একমাত্র গোবিন্দ বিনে বন্ধ কেউ কেউ হবে না।
গোবিন্দ বিনে বন্ধ গোবিন্দ বিনে বন্ধ কেউ হবে না সেই দিন গোবিন্দ গোবিন্দ বিনে বান্ধব কেউ কেউ হবে না বান্ধব কেউ কেউ রবে না যেদিন তোমার ভব খেলা তোমার ভব সঙ্গ হবে একমাত্র গোবিন্দ বিনে বান্ধব সেদিন গোবিন্দ বিনে কেউ ভগবান ব্রজগোপীদের নাম ধরে ধরে ডাকছে কোন গোপী মহারাষ্ট্রে যাবে বলে সাজছে কেউ এক কর্ণে দুল করেছে এক কর্ণে কন্যা এক হস্তে মালা দিয়েছে এক হস্তে দেয় না কোন গোপী নিজের কোটি সেবা করছে কোন গোপী নিজের শাশুড়ির সেবা করছে আবার কোন একটা গোপী নিজের সন্তানকে কোলে তুলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে এমন সময় ভগবান সে গোপীর নাম ধরে ধরে ডাকলো যেই না গোপীর নাম ধরে ডাকলো কোলে যে সন্তান আছে মার সে কথা মনে নেই ওদের সন্তানটাকে মাটিতে ফেলে রেখে গোপী চলছে এর আগে একজন বাবা 200 টাকা দক্ষিণা দিয়েছিলেন আর এখন আর একজন বাবা আমাকে 100 টাকা দক্ষিণা দিয়েছে আশীর্বাদ করবেন কোন মনোবাসনায় দান করেছেন তাদের আশা যেন পূর্ণ হয় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক আর এই প্রেম ভক্তি নিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ
মাকে নিচে ফেলে রেখে গোপী আত্মহারা পাগলেরই মতো করে চলছে। কোলের শিশুটি কথা বলতে পারে না, কিন্তু গোবিন্দের কৃপায় তার গণনীয় ভাষা এসেছে। মায়ের আঁচল খাটা টেনে ধরে বলছে, মা, ও মা, মা গো, তুমি আমায় এমন করে মাটিতে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ মা? মা কিন্তু সন্তানের কথা শুনতে পাচ্ছেন না, কারণ ভগবানের ধ্বনি যারা শুনে তাদের কি আর আত্মস্মৃতি থাকে বাবা? তাদের আত্মস্মৃতি থাকে না। কিন্তু সন্তানরা বারবার মায়ের আঁচল যখন টেনে ধরে ধরে বলছেন, মা, মা গো, তুমি যদি আমায় এমন করে ফেলে রেখে চলে যাও, আমি যে জগতে মাহারা হয়ে যাব। মা গো, তুমি তো জানো জগতে মায়ের মতো কোনো বান্ধব হয় না। বলো মা, তুমি চলে গেলে মা, কাকে বলবো ও মা? মা গো, তুমি চলে গেলে আমি কাকে বলবো? বলবো মা, জগতে মায়ের মতো আর কে হো কেহ না মা গো। এই জগতে মায়ের মতো আর কে কেহ নাই রে, জগতে মায়ের মতো বন্ধ জগতে মায়ের মতো আর কে কেহ নাই জগতে মা আমি যে মাহারা মাহারা হয়ে যাব জগতে আমি যে মা
হারা হারা হয়ে যাব এই জগতে আমি যে মহারা মহারা হয়ে যাব জগতে আমি যে মহারা হারা হয়ে যাব জগতের মাথা রাখে আমার কি হয় নাই আমি যে জগতে মারা হয়ে যাব জগতে আমার মা বলার কোনো বান্ধব নাই রে আমি যে জন্মের মতো মাহারা হয়ে যাব তুমি আমায় অমন করে ফেলে যেও না মা। এই জগতে যারা মাতৃহারা সন্তান পাওয়া মা ডাকার মতো বস্তু জগৎ থেকে যাদের হারিয়ে গেছে একমাত্র তারাই জানে এই জগতে মায়ের মা না থাকার যে কত জ্বালা কত যন্ত্রণা যাদের মা আছে তারা কিন্তু জানে না কারণ দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না মা বাবা যে কি বড় ধন আমরা জানি না কারণ তাদের যে ভালোবাসা কতখানি আমরা কিন্তু জানি না কিন্তু জগতে আপনি লক্ষ্য করবেন পরীক্ষা করে দেখবেন অনেক দাদা ভাইদেরকেও বলছি আপনারা পরীক্ষা করে দেখবেন কাউকে ভালোবাসবেন সে আপনাকেও বিনিময়ে ভালোবাসবে কিন্তু তার মধ্যে বিনিময় আছে বিনিময় কি বিনিময় চাওয়া পাওয়ার বিনিময় স্বার্থের বিনিময় ভালোবাসা কাম কামনার বিনিময় অর্থ লোভের বিনিময় বিনিময় ছাড়া স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না বাসবে কে একমাত্র বাসবে আপনার পিতা মাতা পিতা মাতার ভালোবাসা বাৎসল্য ভালোবাসা তাদের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া কাম কামনা নেই লালসা নেই কোনো স্বার্থ নেই সন্তান পিতা মাতাকে ভালোবাসলেও পিতা মাতা ভালোবাসে আর পিতা মাতাকে ভালো না বাসলে পিতা মাতা ভালোবাসে একজন মায়ের কথাই বলি মা একজন মা যে একটা সন্তানকে জন্ম দেন কত কষ্ট করে একমাত্র মা ছাড়া যারা মা হয়নি তারা জানবে যারা মা হয়েছে একমাত্র তারাই বুঝবে যে একটা সন্তানকে জন্ম দান করতে কত কষ্ট কত জ্বালা যন্ত্রণা পেতে হয় একটা সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করতে হয় কত জ্বালা কত যন্ত্রণা ভোগ করতে হয় তিল তিল করে সন্তানটা যখন বড় হয় ভূমিষ্ঠ হয় সেই সন্তানের বদন পানে লক্ষ্য করলে মায়ের জ্বালা যন্ত্রণা হারিয়ে যায় মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায় তিল তিল করে বড় করে কিন্তু যখন সন্তান বড় হয় এখনকার আমরা কি করি পিতা মাতাকে আর শ্রদ্ধা করি না ভক্তি করি না ভালোবাসি না গুরুজনদেরকে আর দেখি না কিন্তু একবারও ভাবনা করিনি এই জগতের আলো বাতাস পাচ্ছি তাদের কাছ থেকেই সেই পিতা মাতার কাছ থেকে আলো পাচ্ছি বাতাস পাচ্ছি জগতের এত কিছু দেখতে পাচ্ছি একমাত্র তাদের জন্য যখন মা বৃদ্ধ হয়ে যায় পিতা মাতাকে আমরা বোঝা মনে করি একটা কথা মনে করবেন পিতা মাতা বৃদ্ধ হোক সংসারে কোনো কর্ম না করতে পারুক বোঝা মনে করবেন না একটা পিতা মাতা
ওই বাড়িটা একটা বটবৃক্ষের ছায়ার মতো করে ঢাকে রাখবে বাবা। বাবা কি বল? এই জন্য পিতা মাতার অন্তরে কেউ আঘাত দিবেন না, কেউ কষ্ট দিবেন না। পিতা মাতাকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়, কাউকে কাঁদাবেন না প্রবল হবে আপনাকে কাঁদতে হবে কোনো না কোনো দিক থেকে। এই জন্য পিতা মাতার অন্তরে আঘাত করবেন না। ছোট্ট বলে সন্তান কি মায়ের আঁচল টেনে ধরে ধরে বলছে মা গো। মা বলছে বাবা রে আমার বুকের ধন সোনার মানি, তুই আমার ভজনের পথে বাধা দিস না বাবা। আমার গোবিন্দ আমার পরমপতি আমার নাম ধরে যাকে পাবার জন্য কত কত জন্ম ভ্রমণ করেছি, আমার আর ওই মায়ার সংসারে জর্জরিত করিস না। সন্তান বলছে মা তুমি তো চলে যাচ্ছ তোমার গোবিন্দের কাছে, কিন্তু আমার গতি কি হবে বলো? যার মা নেই তাকে কেউ ভালোবাসে না, যার মা নেই সে সন্তানটা কত যে কষ্ট পায় একমাত্র তার অন্তরে জানে, আর কেউ জানে না। হরি বল, হরি বল। মা তুমি তোমার গোবিন্দকে বলো যেন আমারও নাম ধরে ধরে ডাকে। এবার গোপী নয়নের জলে বলছে গোবিন্দ তুমি আমার নাম ধরে ডাকলে তুমি আমার সন্তানের নাম ধরেও ডাকো। এবার গোবিন্দ ওই সন্তানের নাম ধরে ডাকে। সকল ব্রজ গোপীগণ চলছেন, কেউ কারো দিকে লক্ষ্য করছে না, নিজের মতো করে চলছে। আরে একজন গোপী ছিল দুর্বলা গোপী, অচলা গোপী, যে চলতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, দুর্বলা গোপী সে চলিতে না পারে রে ওরে দুর্বলায় গোপী ছিল সে চলতে না পারে রে। ওরে পতি ধরিয়া জানিল ও জানে রাখিল বাঁধিয়া রে ওরে পতি ধরিয়া ওরে রাখিল বাড়িয়া রে। ও গোপী কেঁদে 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 আগো ও গোপী কেঁদে 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 ওরে গোবিন্দ হলাম বলে
আমার হলাম বলে গোপী কেঁদে 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 আমার সময় তো 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু সময় ছিল 4টা পর্যন্ত। প্রায় 4টা বেজেই আসছে, হয়তো আর একটু সময় লাগবে। আমি কমিটির দাদা ভাই বাবাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমার অপরাধ ক্ষমা করবে। হয়তো সময়ের মধ্যে শেষ করতে পারিনি। যারা রে কিছুক্ষণ পর নৃত্যরাশে যাবো। তো মাগো, এর আগে দক্ষিণার কথা বলেছিলাম, বলা মাত্র উঠে উঠে চলে যান। এই জন্য আগের থেকেই বলছি, আমার পক্ষ থেকে যাচ্ছেন, যে যা করবেন দক্ষিণা দান করবেন। আর কয়েকজন দাদা ভাই আমাকে দক্ষিণা দিয়েছে, তাদের জন্য আপনার আশীর্বাদ করবেন, যেন পিতা মাতার চরণে শ্রদ্ধা ভক্তি রাখতে পারে। এবং দক্ষিণা দিবেন না, না দেখে উঠে যাবেন না, আপনাদের চরণে মিনতি হয়। হরি বল। কয়েকজন দাদা ভাই দিয়েছেন, আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, পিতা মাতার চরণে শ্রদ্ধা ভক্তি রাখতে পারে এবং প্রেম ভক্তি নিয়ে আমার ভগবানের চরণ লাভ করতে পারে। তাই বল হরি বল। যারা রে এবার ওই দুর্বলা কবির নাম ধরে যখন ডাকলেন, যারা রে এভাবে প্রসাদ ছিলাবেন না, হাতে হাতে একজনকে পাঠিয়ে দেন, সে যেন দেয়। হরি বল। যারা রে কথা বলবেন না, দুর্বলা কবির নাম ধরে ডাকলেন, সে বিছানা থেকে উঠে চলছেন। তার প্রতি দেখছি কবি নেই, পেছন পিছন চলছে। অদূরে দেখলেন কবি চলছে, দেখে বলছে, ও কবি, এমন করে মধ্যরজনীতে কোথায় যাও? কবি বলে, পতি, আমার পরম পতি আমার নাম ধরে ধরে ডাকছে। এই কলঙ্কিনী মেয়ে, দুশ্চরিত্রা, আমি তোমার পতি, তোমার কাছে থাকতে বলছো, তোমার পরম পতি ডাকছে। তার পতি টেনে হেঁচড়ে নিয়ে এসে ঘরের মধ্যে বেঁধে রাখলো। এমন সময় গোপী নয়নের জলে বললেন, হে গোবিন্দ, তুমি আমার ভোগের দেহ রেখে আমার ত্যাগের দেহ নিয়ে যাও। এবার গোপী প্রাণটা চলে গেল, গোবিন্দের কাছে দেহটা পড়ে রইল। তার পতি এসে দেখে গোপী অচৈতন্য হয়ে পড়ে আছে। বলছে, গোপী, ও গোপী, তুমি কথা বলছো না কেন? অভিমান করেছ? গোপী দেখে গোপীর দেহে আর প্রাণ নেই বাবা, গোপীর দেহে আর যেন প্রাণ এবার তার গতি বলছে, আমার গতি কি হবে বলো গোপী? তার প্রতি নয়নের জলে কাঁদছে, গোবিন্দের বিবাহ হয়ে গেল। এবার সকল প্রজা গোপীগণ সারিবদ্ধ হয়ে চলছে, কিন্তু কেউ তার দিকে লক্ষ্য করছে না। যার মনের বাসনা যেমন তেমনি ভাবে ধেয়ে চলছে, সবারই আজকে আশা যে গোবিন্দের সেবায় তারা লাগবে। এবার চলছে, কিন্তু যেই না চললে অমনি গোবিন্দ গোপীদেরকে দেখে বলছো, মধ্যরজনীতে তোমরা কেন? কাউকে যদি নিমন্ত্রণ করে ডাকা হয় আর ডেকে যদি বলা হয় কেন এসেছো, তাহলে অপমান করা হয় না বাবা? কবিদেরকে বলছো, কবি কেন এসেছো? বুঝেছি, আজকে শারদীয় পূর্ণিমা রাত, তো তোমরা পূর্ণিমার চাঁদ দর্শন করতে এসেছো। ও না না না, বৃন্দাবনে অনেক ফুল ফুটেছে, তোমরা এই ফুলের শোভা দর্শন করতে এসেছো, তাই না? বলি, ও গোপীগণ, ও হে গোপী, কিসে লাগিয়ে বন বনে এলে? আর হে গোপী, কিসে লাগি বন বনে এলে?
ধরনের কাহিনী শুনেতে পাই হাসিতে এবার গোবিন্দকে সম্মুখে দাঁড়ালেন রানীর কবিগণ আমি তোমাদের মন বুঝলাম মন পরীক্ষা করলাম যে তোমরা আমার কত ভালোবাসো এসব তোমাদেরকে আমি মহারাজ খেলা করবো বিকেলে মিলন গোপনারী হাস রাধারানীর মনে অহংকার হয়ে গেল রাধারানীর মনে অহংকার হলো যে জগতে গোবিন্দ তো আমার গোবিন্দ তো আর কারো হতে পারে না এটা রাধারানীর অহংকার এই জন্য গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল যেই না গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল এবার রাধারানী নয়নের জলে গোবিন্দকে খুঁজতে লাগলেন নয়নের জলে কাঁদতে লাগলেন ভগবান তো ভক্তের নয়নের জলে বাধা আর থাকতে পারলেন না আবার দর্শন দিলেন এবার গোবিন্দকে সঙ্গে রেখে এবার সখীগণ ব্রজগোপীগণ ফুল তুলছেন এবং ফুল তুলে ফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় পরাবে কয়েকজন উঠে আসে হরিবল ও ছোট ছোট দিদি মনিরা দিকে আসো নৃত্য করো আসো হরিবল ফুল তুলছেন হরিবল হরে কৃষ্ণ